রাকসুর শেষ সময় প্রচারণার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, আজ রাত 12টায় নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, তো শেষ মুহূর্তে প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে শেষ মুহূর্তের এই প্রচারণার সময়ে প্রার্থীরা প্রচন্ড ব্যস্ত, তার মাঝেই কিন্তু আমাদেরকে সময় দিয়েছেন তারা, এবং এই সময় যারা দেওয়ার কথা ছিল অনেকে দিতে পারে নাই। তবে যারা এসেছেন তারা আছেন আমার ডান পাশে সালাউদ্দিন আম্মার, তিনি একজন সমন্বয়ক ছিলেন, সাবেক সমন্বয়ক। আরেকজন আছেন তিনি জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার। আমার পাশে যিনি আছেন তাসিন খান, তিনি সাবেক সমন্বয়ক এবং ভিপি প্রার্থী, এবং তিনি রাজশাহী রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী। আমার বাম পাশে আছেন মেহেদি মারুফ, তিনি ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী, এবং আমার বাম পাশে যিনি আরেকজন আছেন তিনি ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী জাহিদ। তো সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে এই যে এতদিন পরে কয়েক দফা পিছিয়ে যাওয়া, তারপরে আবার ভোট, একটা অনিশ্চয়তার পর যে সংখ্যা কাটিয়ে সবকিছু শেষে একদিন পরে ভোট অনুষ্ঠিত হবে, কি অবস্থা আছে আমরা তাদের কাছে প্রথম জানবো। এবং যেহেতু প্রথম নারী প্রার্থী আমাদের পাশে আছেন, আমি তার কাছেই জানবো কেমন পরিবেশ পেয়েছেন প্রচারণার, এখন পর্যন্ত শেষ পর্যন্ত কি অবস্থায় আছে ভোটের, সবার জন্য কি সমান মাঠ ছিল কিনা একটু বলবেন। প্রথমত আমরা এই ডাকসু নির্বাচনে প্রচারণার দীর্ঘ একটা সময় পেয়েছি, কিন্তু আমরা এই সময়টা কাজে লাগাতে পারিনি, কারণ বারবার আমরা তফসিলটা পরিবর্তন করতে হয়েছে, আমাদের নির্বাচনের তারিখটা পরিবর্তন হয়েছে। আর লেভেল প্লেইং ফিল্ডের যে আমাদের একটা আশা ছিল, আমাদের নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ডটা রাখতে পারেনি, তারা সেই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবং তারা আরো একটা হতাশার জায়গা যে তারা এটা রাখার জন্য কোনো পদক্ষেপও গ্রহণ করেনি। যেই নির্বাচন কমিশন আমরা দেখেছি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কিছু করেনি, যেই নির্বাচন কমিশন আচরণবিধি বারবার লঙ্ঘিত হয়েছে, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এখন শেষ সময়ে এসে আমাদের মনে একটা শঙ্কা জাগছে যে আসলে ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে তারা সক্ষম হবে না, সেই ক্ষেত্রেও তাদের দুর্বলতা থাকবে। এখন ক্যাম্পাসে একটা বেশ ডাকসুকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শেষ পর্যন্ত যদি এই পরিবেশটা থাকে, তাহলে আমরা আশা করছি যে নির্বাচনে ভোটারদের উপস্থিতি থাকবে সর্বোচ্চ এবং একটা সুন্দর নির্বাচন। আমরা আবারও কথা শুনবো। মেহেদি মারুফ আছেন, একটু বলবেন যে পরিবেশটা কেমন পেয়েছেন শেষ পর্যন্ত, এখন কি পরিবেশ ঠিক আছে কিনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আচ্ছা দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অনেক পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনকে 6 বার প্রায় তাদের পুনর্বিন্যস্ত তফসিল করতে হয়েছে, নির্বাচন বারবার পিছিয়েছে। তো ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, প্রার্থীদের মধ্যেও একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছিল নির্বাচন আদৌ হবে কিনা। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মচারীরা রিজিড পজিশনে ছিল এবং শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়িয়েছিল। তবে শিক্ষক কর্মচারীদের আপাতত আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা নির্বাচনকে হতে দিচ্ছে। এবং পাশাপাশি নির্বাচন, আমার বন্ধুবর তাসিন খান যেটা বলছিল যে নির্বাচন কমিশন কিন্তু এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে। কেননা অতীতে আপনারা লক্ষ্য করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুহুর্মুহু এখানে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। কার চেয়ে বেশি কে আচরণবিধি লঙ্ঘন করতে পারে তার প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতায় নির্বাচন কমিশন পাল্লা দিয়েছে এবং নির্বাচন কমিশন এখানে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছিলাম, তিনি বলে আমরা এগুলো কিভাবে আটকাবো। তার মানে তাদের মধ্যে যে ব্যর্থতা এবং সমন্বয়হীনতা, এটা একটা বিষয়। পাশাপাশি আমরা গতকাল দেখলাম ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে সম্মিলিত শিক্ষার্থী জোট, তারা প্রজেকশন মিটিং এ খাবারের ব্যবস্থা করছিল। তো সেই জায়গায় নির্বাচন কমিশন আটকিয়েছে। এটা যে কি পরিমাণ নাটক, যে তারা এতদিন ব্যবস্থা নেয়নি, কিন্তু গতকাল তারা হঠাৎ করে একটা ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা নিরপেক্ষতার একটা অবস্থান তৈরি করার চেষ্টা করলো। কিন্তু যে এটা যে অতীতে তাদের করার উচিত ছিল, কিন্তু সেটা তারা করতে পারে নাই। আর গতকাল আমি কিছু ছাত্রনেতাদের নেতৃবৃন্দের আমি কথা শুনলাম, তারা বলতেছে যার যত অর্থ আসে সে তত অর্থ খরচ করবে। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন কি যার যত অর্থ তার তত খরচ? এটা কি হতে পারে? এটা তো হতে পারে না। এটা বিভিন্ন যারা বড় বড় ছাত্র সংগঠন এবং যারা বড় বড় প্যানেলকে লিড করছে তারা এগুলো করছে। আমরা যারা অপেক্ষাকৃত ছোট সংগঠন এবং যারা স্বতন্ত্র সংগঠন আপনার পাশে বসে আছে, তাদের পক্ষে কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে লেভেল প্লেইং ফিল্ডের একটা চরম ব্যাঘাত ঘটেছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সবসময় নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা শিবির সমর্থিত প্রার্থী জাহিদ আছেন, ভিপি প্রার্থী, আপনি বলবেন যে আপনারা কি পরিবেশ পেয়েছেন, তারা যেটা বলছে কিছু বিষয় নিয়ে। দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, আমি যাই বলি না কেন, ভাইদের কথার সাথে আমি একমত। কারণ তারা দৃঢ়তা দেখাতে পারেনি, প্রত্যেকটা পদক্ষেপে তাদের সুদৃঢ় অবস্থান থাকেনি। যে কোনো পদক্ষেপ হোক, রাকসু নির্বাচনের তারিখ পেছানোর অপরাজনীতিগুলোতেও তারা সুদৃঢ় অবস্থান রাখতে পারেনি। আবার রাকসু নির্বাচনের নীতিমালা দেওয়ার ব্যাপারেও সুদৃঢ় অবস্থান রাখতে পারেনি। এমন নীতিমালা দিয়েছে সেটা ধোঁয়াশা সৃষ্টি করেছে।
আসলেই টাকার পরিমাণটা কত হতে পারে এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নীতিমালা লেখা নাই। মানে এমন কিছু নিয়ম নীতিমালা নিয়ে আচরণবিধির প্রতি হস্তক্ষেপ তারা করতেছে যেগুলো আসলে সেখানে লেখা নাই। আবার তারা নতুন করে যুক্ত করতেছে, এটা ধন্যবাদ জানাই, নতুন করে যুক্ত করতেছে, কিন্তু আজকে একটা নীতিমালা যুক্ত করবো, আজকে আচরণবিধির শেষ দিন, এইটা আগে যুক্ত করা দরকার ছিল। তো অদূরদর্শিতার প্রকাশ আমরা পেয়েছি। যাই হোক, শেষ তারিখ শিক্ষার্থী আমরা শিক্ষার্থীরাই কিন্তু সব রাকসুতে সহ সময় 10 থেকে 15 দিনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু রাকসুতে প্রচারণার সময়টা 30 দিন পর্যন্ত অতিবাহিত হয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য কষ্টের কারণ হয়েছে, প্রার্থীদের জন্য কষ্টের কারণ হয়েছে। আর্থিক মানসিক পরিশ্রমগত দিক থেকে অনেক প্রার্থী অসুস্থ হয়ে গিয়েছিল। তো এই সবগুলো দিক থেকে নির্বাচন কমিশন বা প্রশাসন সুদৃঢ় অবস্থান রাখতে পারেনি বলে আমরা মনে করি। আমরা তাদের জাজমেন্টটা এখন দিতে চাই না, নির্বাচনী ফলাফল না হওয়া পর্যন্ত তাদের জাজমেন্ট আমরা দিব না। ফলাফল সুন্দরভাবে প্রকাশ করা পর্যন্ত আমরা দেখব যে নির্বাচন কমিশন সুদৃঢ়, নিরপেক্ষ এবং সবার হয়ে অবস্থান রাখতে পারতেছে কিনা। ধন্যবাদ জাহিদ। আমরা জিএস প্রার্থী আছে সালাউদ্দিন আবার এবং সমন্বয়ক, পরিচিত মুখ এই ক্যাম্পাসের। আপনি কি দেখছেন, আপনি কি ভাবছেন বা কি বুঝছেন, এই পরিবেশটা কেমন ছিল, সবার জন্য সমান সুযোগ সুবিধা ছিল কিনা? দেখেন, আচরণবিধি আমরা প্রার্থীরা নিজেদের সুবিধা মতো নিজেদের আচরণ অনুযায়ী আচরণবিধি তৈরি করে নিছে। কারণ যেখানে নির্বাচন কমিশন তো আর যে আচরণবিধিটা দেওয়া হয়েছে তাদেরকে, এটা আসলে যে তুমি মানলে, মানে ওই যে মোবাইল ফোনের বক্সের ভিতরে থাকা ম্যানুয়ালের মতো, যে তুমি দেখলে দেখতে পারো, না দেখলে সমস্যা নাই, বিষয়টা এমন হয়েছে আর কি। তো কেউ কারোর মানে সবাই সবার মতো আচরণবিধি তৈরি করে নিয়ে চলছে আর কি। সবাই ছোট বড় আচরণবিধি লঙ্ঘন করছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, কারণ যেহেতু অনেক কিছু ক্লিয়ার করে না আচরণবিধিতে। তো সেই জায়গা থেকে অনেক গ্যাপ ছিল। তারপরে লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা আসলে ওই যে ভাই যে কথা বলছিল যে এক্সাক্ট আমি কত কোটি টাকা খরচ করতে পারবো, কয় লাখ টাকা খরচ করতে পারবো, তো এই একটা গ্যাপের জায়গা তো থেকে যায়। আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা একটু বড় সংগঠনের থেকে একটু গ্যাপ ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সব জায়গায় রিচ করার। 2600 প্লাস মেস আছে এখানে, আবার মানে বিশাল একটা অংশ হচ্ছে অনাবাসিক। সেই জায়গা থেকে আমাদের একটু কষ্ট হয়ে গেছে। আবার যেই কথা জাহিদ ভাই বলতেছিল যে আমরা অসুস্থ, একটু বাজে পরিস্থিতিতেই পড়তে হয়েছে আমাদের। জাসিন খানের কাছে শেষ প্রশ্ন, যে আপনারা নারী হিসেবে প্রথম ভিপি হিসেবে ভোট, প্রেরণাই হচ্ছে আমি যে সারাটা পেয়েছি। আমি যখন শিক্ষার্থীদের কাছে গেছি, বিশেষ করে আমার নারী ভোটারদের কাছে আমি গেছি, অসাধারণ একটা দারুণ একটা সাড়া পেয়েছি। তাদের এই অনুপ্রেরণাটা আমাকে এই যে শেষ দিন পর্যন্ত দৌড়ানোর জন্য সাহস দিয়ে যাচ্ছে, এনার্জি দিয়ে যাচ্ছে। 12 মিনিট না। তারপর শুধু নারীরা না, এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরাই আমাদের খুব সাদরে গ্রহণ করছে, আমাদের কথাগুলো বলছে, আমাদের চিন্তাগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করছে। সেই জায়গা থেকে আমরা আশা করতেই পারি যে যদি নির্বাচন করছে সেই ধন্যবাদ। শুনছিলেন এখানকার যারা প্রার্থী, 3 জন ভিপি প্রার্থী এবং একজন জিএস প্রার্থী ছিলেন, তারা এই ক্যাম্পাসে খুবই পরিচিত মুখ এবং এই যে আগামীকাল একদিন পর নির্বাচন হবে, এই নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে। কিছু ছোটখাটো আচরণবিধি লঙ্ঘন বা কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি। রাজশাহীবাসী সহ দেশবাসী কিন্তু তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। সবাই প্রত্যাশা করছে খুব সুন্দর শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।